বন্ধুরা, আজকে আমি আপনাদের এই কচু পাতা দিয়ে একটি টক তৈরি করে দেখাবো। এই পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দেখুন, পাতাগুলোকে এইভাবে এই ডাঁটা অংশগুলো ফেলে দেব। এইভাবে বেছে নিচ্ছি। এই দেখুন, এই অংশটা ফেলে দেব আর আমি সবগুলো পাতা বেছে নিচ্ছি। দেখুন, আমি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। সবগুলো পাতা এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সেদ্ধ করে নেব। এই পাতাগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। তারপর আমি এতে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় কাপে 1 কাপ জল দিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আমি 2টি সিটি দিয়েছি, বেশি সিটির দরকার নেই। দেখুন, পাতাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পাতাগুলোকে আমি একটি পাত্রে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। আর তাতে সামান্য পাতার জলটা দিয়ে দিচ্ছি। দেখুন, পেস্ট করে নিয়েছি। কচু পাতার টকটাকে এখন আমি সম্ভার দিয়ে দেব। সরিষার তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে কী দিচ্ছি দেখুন, এখানে আছে রাঁধুনি, সরিষা আর একটি শুকনো লঙ্কা। এই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণে তেঁতুল দিয়ে দিচ্ছি। দেখুন, টকটা হয়ে গেছে, আর বেশি ঘন করব না। এখন এতে রাঁধুনি বাটা দিয়ে নামিয়ে নেব। তারপর সবার শেষে এতে রাঁধুনি বাটা দিয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে দেখুন পাতার টক। টক দিয়ে খাওয়ার জন্য দেখুন 2টি শুকনো লঙ্কা পুড়ে নিচ্ছি। তেল দিয়ে না ভেজে এই পোড়াটাই কিন্তু টকটা দিয়ে খেতে ভালো লাগে। দেখুন, কচু পাতার টকটা কত সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।